গুড মর্নিং ফ্রেন্ডস, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। তো এই প্রোডাক্টটা একটু অন্যরকম। আপনারা ডিজে সাউন্ডে যারা ইউজ করেন, র্যাক আর টুইটার যারা বাজান, তাদের জন্য কিন্তু একটা ক্রসওভারের প্রয়োজন হয়, যে ক্রসওভার দিয়ে র্যাক এবং টুইটার বাজানো হয়। ঠিক আছে, তো র্যাক আর টুইটার চালানোর জন্য আমি আপনাদের জন্য একটা এক্সাইটিং ক্রসওভার এনেছি। তো দেখুন এই ক্রসওভারটার কি কি ফিচার্স আছে। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের জন্য একটা ক্রসওভার আজকে এনেছি। তো ক্রসওভারটা আমার নিজস্ব প্রোডাক্ট, আপনারা জানেন। এটা ব্রাইট অডিও ক্রসওভার। তো ক্রসওভারে আমরা র্যাক আর টুইটার কিভাবে চালাবো, তার কি কি অপশন আমি দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখায়, যে এখানে দেখুন এই যে সেকশনটা করা আছে, এইটা অ্যাকচুয়ালি হর্ন লাইন জন্য বা র্যাক চালানোর জন্য করা আছে। ওকে, তো তারপরে এই দিকে যে পোর্শনটা আছে দেখুন, এই পোর্শনটা অ্যাকচুয়ালি টুইটার বাজানোর জন্য, অর্থাৎ আপনারা যারা টুইটার ইউজ করেন র্যাকেতে, তো টুইটার এই পোর্শনটা থেকে আপনারা চালাতে পারবেন। তো আমি পিছনের দিকটা দেখাচ্ছি। দেখুন পিছনের দিকে আমি কি কি দিয়েছি, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি দুটো ইনপুট দিয়েছি। একটা হলো আপনার টি ইনপুট, মানে টুইটারের জন্য ইনপুট, আর একটা হচ্ছে এইচ ইনপুট, অর্থাৎ হর্ন বা র্যাকের জন্য আপনার ইনপুট। ওকে, আর এখানে দেখুন দুটো হর্নের আউটপুট, আর এখানে দুটো আপনার টুইটারের আউটপুট দেয়া আছে। খুবই সিম্পল, যে কেউ কিন্তু এটা কানেক্ট করতে পারবে। তো এইবার দেখুন এখানে কি কি অপশন আমি দিয়েছি। প্রথমে হর্নটা চালানোর জন্য দেখুন এখানে একটা লো কাট দেয়া রয়েছে। তো এইটা একটা ক্রসওভার যেটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায়। তো আমি লোটাকে কতটা পর্যন্ত কাট করতে পারবো, তো এই ভলিউমটা ঘুরিয়ে আমরা কাট করতে পারবো, অর্থাৎ আমরা বেসটা কতটা হর্ন লাইনে পাঠাতে চাইছি সেটা কিন্তু আমরা এই ভলিউমটা ঘুরিয়ে ঠিক করতে পারবো। এরপর দেখুন লেখা আছে 1 আর 2। এই 1 আর 2 বেসিক্যালি মিড আর মিড হাই। মিড ফ্রিকোয়েন্সি দরকার হয়, কারণ কি যার ডিজে গানে বেসিক্যালি মিডটা অনেক ডাউন থাকে। তো মিডটা বুস্টিং করার জন্য আমরা এখানে দেখুন একটা মিডের জন্য মিড বুস্টিং ভলিউম আছে। ঠিক আছে, এইটাও কিন্তু মিড হাই বুস্টিং ভলিউম। এই দুটো ভলিউম একসাথে বাড়ালে আমরা মিড আর মিড হাই যে প্রোডাকশনটা সেটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার অ্যাকুরেট পাবো। আর এখানে দেখুন হর্নের জন্য এটা অ্যাকচুয়ালি মেন ভলিউম। তো খুবই সিম্পল, হর্ন আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এখানে দেখুন টুইটারের অপশান। টুইটারেতেও সেম একইভাবে লো কাট দেওয়া রয়েছে, সঙ্গে 1 2। এই 1 2 কিন্তু দুটোই হাই, দুটোই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির হাই। তো আমরা এই হাইগুলোকে এখান থেকে বুস্ট অ্যান্ড কাট করতে পারি। তারপরে এটা টুইটারের মেন ভলিউম, আর এটা হলো একটা পাওয়ার সুইচ, আর এটা দেখুন একটা এলইডি ইন্ডিকেটর আমি এখানে দিয়েছি। খুবই সিম্পল। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এই ক্রসওভারটা অন্যান্য মার্কেটে বিভিন্ন রকম ক্রসওভার তৈরি হচ্ছে, তাদের থেকে একটু আলাদা। কারণ কি এটা ফুললি পিসিবি মাউন্টেবল, পিসিবি মাউন্টেড ক্রসওভার। ওকে, আমি ভেতরের পোর্শনটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ক্রসওভারটা ওপেন করে নিয়েছি। তো এর ভেতরে আমি কিভাবে কানেকশন করেছি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন একটা ট্রান্সফর্মার ইউজ করেছি, খুব হাই কোয়ালিটি ট্রান্সফর্মার, এটা হোয়াইট করে ট্রান্সফর্মার হয়। আর এখানে দেখুন একটা পাওয়ার সেকশন ইউজ করেছি, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি একটা পাওয়ার সেকশন। আর এখানে যে ক্যাপাসিটার আমি ইউজ করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভিশাই কোম্পানির ক্যাপাসিটার, ফিলিপসের। ওকে, আর এখানে যে কম্পোনেন্টগুলো অ্যাকচুয়ালি রেগুলেটর আইসিগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো আপনারা দেখতে পারবেন যে ফেয়ারচাইল্ড কোম্পানির ব্যবহার করা হয়েছে, খুব ভালো হাই কোয়ালিটি। আর এখানে যে পিসিবি আমি ব্যবহার করেছি সেই পিসিবিগুলো কিন্তু সবকটায় 70 মাইক্রন ফাইবার গ্লাস পিসিবি আছে। আর এখানে যে আইসিগুলো আমি ব্যবহার করেছি সেইগুলো কিন্তু জেআরসির আইসি আছে। এক একটা বোর্ডে দেখুন 4টে করে আইসি আছে। ফুললি কিন্তু এটা এর যে ভলিউমগুলো আমি পিছনের দিকে দেখাই, যে ভলিউমগুলো কিন্তু ডাইরেক্ট এর সঙ্গে মাউন্ট করা আছে, অর্থাৎ ভলিউমের সঙ্গে এই পিসিবির কোনো কিন্তু তার কানেক্টেড করা নেই। ঠিক আছে, এইবার দেখুন আপনাদেরকে দেখায় যে এখানে যে কম্পোনেন্টগুলো আমি ইউজ করেছি বেশিরভাগই ফিলিপস কিংবা প্যানাসনিক কিংবা আরও হায়ার ব্র্যান্ডের ব্যবহার করেছি। আপনারা যারা কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়া যাদের আছে তারা দেখলেই বুঝতে পারবেন যে এটা যথেষ্ট ভালো কোয়ালিটির কম্পোনেন্ট আমি ইউজ করেছি।
আচ্ছা, এখানে দেখুন আরেকটা জিনিস আমি দেখাই যে প্রত্যেকটার ইনপুট বাফার আছে, আউটপুটে প্রি অ্যাম্পলিফায়ার্স আছে, তারপরে আপনার 24 dB অ্যাকচুয়ালি লিঙ্কওয়েজ রিলে ক্রসওভার ইউজ করা আছে, সঙ্গে আপনার বুস্টিং করার জন্য ইকুইলাইজারও কিন্তু এর মধ্যে আছে। এখানে পিসিবির উপরে দেখুন ব্রাইট অডিও প্রিন্টিং করা আছে। তো এটা আমার নিজস্ব প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কিন্তু আমি করি। তো আপনারা দেখে বুঝতে পারলেন যে পিসিবি বা এর ভেতরে যে ওয়্যারিং কোয়ালিটি কীরকম আছে। আর এইরকম ওয়্যারিং করলে কি হয় না, অনেক লং লাস্টিং হয়, মানে চট করে কোনো তারের ঝাল খসে যাওয়ার চান্স খুব কম থাকবে। বা এটা পিসিবিগুলোও যেগুলো ইউজ করেছে সেগুলো হাই কোয়ালিটি হওয়ার জন্য কিন্তু আপনার চট করে কিন্তু খারাপ হবে না। ওকে, তো লং লাস্টিং একটা প্রোডাক্ট। আমি এই প্রোডাক্টটার উপর কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দিই। তো 1 বছরের মধ্যে কারো যদি কিছু প্রবলেম হয় তো আমি এটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। ওকে, তো তারপরেও যদি অনেকে কি হয় এই ক্রসওভারটা নিয়ে ইউজ করে, তার মধ্যে অনেক হাই ভোল্টেজ ঢুকে যায়, সেক্ষেত্রেও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকলে আমি চেঞ্জ করে দেবো উইদাউট এনি কস্টিং। ওকে, তো একটা জিনিস দেখুন এখানে যে আমি শিটটা ইউজ করেছি এটাও মেটাল শিট। প্লাস্টিক শিট আর মেটাল শিটের মধ্যে কি তফাৎ না, প্লাস্টিক শিটের কিন্তু বাইরে থেকে হামিং আসার চান্স থাকতে পারে, এটাতে কিন্তু কোনো হামিং আসবে না। ওকে, তো বন্ধুরা আমরা এটা টেস্ট করি, টেস্ট করে দেখি এর অডিও কোয়ালিটি কীরকম আছে। তো দেখুন আমরা এখানে একটা মিক্সার কানেক্ট করে নিয়েছি। তো মিক্সারের সঙ্গে আমরা এই ক্রসওভারটা জুড়েছি। তো ক্রসওভারের যে আউটপুটটা সেটা কিন্তু চলে গেছে একটা অ্যাম্পলিফায়ারে, অ্যাম্পলিফায়ার থেকে আমরা এই বক্সটা চালাবো। আর এখানে দেখুন মিক্সারের সাউন্ডটা কিন্তু ছাড়া রয়েছে, তো এলইডি ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে। তো দেখুন আমরা প্রথমে হর্ন লাইনটাকে ছাড়বো। দেখুন এখানে কিন্তু লো কাট অলরেডি করা আছে, তবুও কিছুটা বেস আসছে। তো এই বেসটাকে আমরা কিন্তু কাট করতে পারি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বেস আসছে সাউন্ডে, যদিও এটা বেস কাট করা আছে। দেখুন আমরা এবার বেসটা কতটা কাট করব। দেখুন এই ভলিউমে রাখলে কিন্তু বেসটা অনেকটা কাট হয়ে যাচ্ছে। এরপর আমরা মিডটাকে বুস্ট করতে পারি। আর একটা জিনিস দেখুন, আমরা এখানে যদি সাউন্ডটাকে কমিয়ে আমরা এই ভলিউমটাকে যদি ফুল করে দিই তাহলে কিন্তু সেইভাবে কোনো হামিং আসছে না। ঠিক আছে, তো হামিংটাও আমরা এখানে পাবো না। এবার আমরা টুইটারটাকে চেক করব। তো বন্ধুরা আমরা এবার টুইটারটা চেক করব যে টুইটারে সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে। তো দেখুন তো টুইটারে কিছুটা বেস আসছে। তো আমরা এখানে কি করব, বেসটা কাট করে দেবো। এবার এখানে আমরা টুইটারটাকে বুস্ট করতে পারি। তো ক্লিন টুইটার বাজছে, আপনারা বুঝতে পারছেন। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স, আর চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে থাকুন।
আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে লিখুন, আমি তার অবশ্যই রিপ্লাই দেবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, নমস্কার।